আমার ছোট্ট একটা ভুলের কারণে সিম্বা যে এত কষ্ট পাবে সেটা বুঝতেই পারিনি। চেয়েছিলাম ওকে খুশি করতে, তবে ওর কষ্টের কারণ হয়ে গেলাম। কি ভুল করেছি আর কেন আমার এই কিউট বাচ্চাটা কষ্ট পেয়েছে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সিম্বা তো টোটালি মাছ খেতেই চায় না, এটা আপনারা অনেকেই জানেন যারা ওর ভিডিও দেখেন। তবে আমি কয়েকদিন ধরে চেষ্টা করছি ওকে মাছ খাওয়ানোর, জোর করে। ওকে মাছ সেদ্ধ করে দিয়ে রাখলে ও তো কখনোই খায় না, তাই আমি ওকে মাছ সেদ্ধ করে ওটার সাথে একটু ভাত বা একটু সবজি অ্যাড করে ওটা বেটে ফেলি, একদম কাঁটাটা, মাঝখানের কাঁটা ফেলে দিয়ে তারপর বাটি সুন্দর করে, যাতে ওটার মধ্যে একটুও কাঁটা না থাকে। ওইটা ওকে বড়ি বানিয়ে খাইয়ে দেই। তো ওকে কিভাবে মাছ খাওয়াই সেটার একটা ভিডিও তো আগেই শেয়ার করেছি। যাই হোক, বিষয় ওটা না। যখন ওকে আমি মাছ খাওয়াই জোর করে, তখন ওকে লোভ দেখাই যে বাবা তুমি মাছ খাও, তাহলে তোমাকে আমি বাইরে নিয়ে যাব। আর আমার সিম্বা তো বাইরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড থাকে, তাই ওকে যখন বলি যে বাবা তুমি মাছ খাও, নিয়ে যাব, ও এটা বুঝতে পেরে খেয়ে ফেলে। যদিও একটু জোর করে দিতে হয়, তারপরও খায়, যে এটাই অনেক। তো আজকেও ওকে মাছ খাওয়ানোর সময় বলেছিলাম তুমি মাছ খাও, তাহলে বাইরে নিয়ে যাব। তো সেই কথা রাখার জন্যই ওকে বাইরে নিয়ে যাচ্ছি। ওকেই যে শুধু নিয়ে যাচ্ছি আর কোনো কাজ নেই এরকম না, ওর ক্যাটফুড আনার জন্যই পেট শপে যাব, তাই ভাবলাম ওকে সাথে করে নিয়ে যাই। সব কিছু মোটামুটি ঠিকই ছিল। আমরা পেট শপে চলে আসলাম, আর এখানে সিম্বার মাম্মা ওর সাথে কথা বলছিল যে বাবা দেখো এখানে তোমাদের কত জিনিসপত্র পাওয়া যায়, তোমার কি কি লাগবে তুমি মাম্মাকে বলো, আমি তোমাকে কিনে দিব। সিম্বা অনেক ভয় পেয়েছিল, ওর অনেক মন খারাপ ছিল। ওর মন খারাপের কারণটা পরে বলছি। তো যেহেতু ওর মন খারাপ ছিল, তাই ওর মাম্মা ওকে একটু নর্মাল করার চেষ্টা করছিল যাতে ও একটু স্বাভাবিক হয়। তো মোটামুটি মাম্মা অনেকক্ষণ কথা বলার পরে সে একটু নর্মাল হয়েছে। সে খুবই শান্ত ছিল, সে দেখছিল যে ওর জন্য কী কী কেনাকাটা করা হয়েছে। তো ক্যাট ফুড কেনার পরে আমি ওকে নিয়ে একটু হাঁটছিলাম। আর যখন আমি ওকে নিয়ে হাঁটছিলাম, মানুষ এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল কি যেন অদ্ভুত জিনিস দেখে ফেলছে। মানুষের এরকম তাকানো দেখলে আমার না নিজেকে সেলিব্রিটি মনে হয়। কিছু মানুষ আছে সিম্বার নাম জিজ্ঞেস করে এসে ওকে আদর করতে চায়, আবার অনেকেই এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় যে আমি কত বড় পাপ করে ফেলছি, বিড়াল নিয়ে হাঁটতেছি। আবার অনেকে সাহস করে বলেও ফেলে বিড়াল নিয়ে এত আদিক্ষেতা, বিড়াল এভাবে বাচ্চার মতো করে নিয়ে হাঁটতেছে। মানে এই মানুষগুলোর কথা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এরা যেমন এরা তো তেমন কথাই বলবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেললাম। আমরা আনারস কিনলাম, শাক কিনলাম, সবজি কিনলাম। আর এই সময়টাতে ও কিন্তু চুপচাপই ছিল, ও একটাও কথা বলছিল না। ও খুবই ভীতু ছিল, আজকে ভাবছিল কখন মাম্মা বকা দেয়, কখন মামনি বকা দেয়। আর আমার সাহসী বাচ্চাটার ভয় পেয়ে থাকার কারণ হচ্ছে ও আমার কোলে প্রস্রাব করে দিছে। ও ভয় পাচ্ছিল আমি হয়তো ওকে বকা দিব বা মারবো। আমি ওকে কি বকা দিব, আমি নিজেই অনুশোচনা করে দিশা পাচ্ছিলাম না যে আমি কেন বাইরে যাওয়ার আগে ওকে টয়লেটে দিলাম না। আমার বাচ্চাটা এতক্ষণ ভেজার মধ্যে ছিল, নোংরার মধ্যে ছিল, আমার খুবই খারাপ লাগছিল। ও ভয় পাচ্ছিল আমি কিছু বলবো কি না, আর আমি ভয় পাচ্ছিলাম আমার বাচ্চাটা কষ্ট পাইছে, এখন কি করব। এই কাজটা কিন্তু সিম্বা কখনোই করে না, কারণ ওকে আমরা বাইরে নিয়ে যাওয়ার আগে পিপটি করাই। তবে আজকে আমার ভুলের কারণেই এই ঘটনাটা ঘটলো। আর ওর পেটে প্রস্রাব ছিল, ও সকাল থেকে প্রস্রাব করেনি, এজন্যই কিন্তু ও বাইরে যেতে চাচ্ছিল না, চিল্লাচিল্লি করছিল। তবে যখন রিক্সার ঝাঁকিতে প্রস্রাব করে দিয়েছে, তখন ও খুবই ভয় পাচ্ছিল যে এখনই মামনি বকা দিবে। তবে যেহেতু আমার বাচ্চাটা নোংরা হয়ে গেছে, এখন তো ওকে পরিষ্কার করতে হবে। আর কিভাবে ওকে পরিষ্কার করলাম সেটা শেয়ার করব পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।